সূরা আন-নামল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। طاسين تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون পরম দয়াময় নিরাতিশয় মেহেরবান আল্লাহর নামে। তসিন, এটি আল কোরআন ও সুস্পষ্ট ভাষী এক কিতাবের আয়াত। হেদায়াত বা পথনির্দেশ ও সুসংবাদ সেই সব ঈমানদার লোকদের জন্য যারা নামাজ কায়েম করে ও যাকাত আদায় করে, আর তারা এমন লোক যে পরকালের প্রতি তাদের দৃঢ় প্রত্যয় রয়েছে। প্রকৃত কথা এই যে যারা পরকালকে মানে না তাদের জন্য আমরা তাদের কাজকর্মকে চাকচিক্যময় বানিয়ে দিয়েছি। এই কারণে তারা বিভ্রান্ত হয়ে ফিরছে। এরা সেই লোক যাদের জন্য অত্যন্ত খারাপ শাস্তি রয়েছে, আর পরকালে এরাই সর্বাধিক মাত্রায় ক্ষতিগ্রস্ত হবে। وَإِنَّكَ لَتُلَقَّى الْقُرْآنَ مِنْ لَدُنْ حَكِيمٍ عَلِيمٍ إِذْ قَالَ مُوسَى لِأَهْلِهِ إِنِّي آنَسْتُ نَارًا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون فلما جاءها نودي أن بورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين আর হে মুহাম্মদ, নিঃসন্দেহে তুমি এ কোরআন এক বিচক্ষণ ও সর্বজ্ঞানী মহান সত্তার কাছ থেকে লাভ করেছ। এ লোকদেরকে সেই সময়ের কাহিনী শোনাও যখন মূসা তার পরিবারবর্গকে বলল, আমি আগুনের মতো কিছু একটা দেখতে পেয়েছি। আমি এখনই হয় সেখান থেকে কোনো খবর নিয়ে আসছি কিংবা কোনো অঙ্গার আহরণ করে আনছি, যেন তোমরা তাপ গ্রহণ করতে পারো। সে সেখানে পৌঁছা মাত্রই আওয়াজ আসলো, মোবারক সেই সত্তা যে এই আগুনের মধ্যে রয়েছে আর এর চারপাশে রয়েছে। মহান ও পবিত্র আল্লাহ সকল বিশ্ববাসীর পরওয়ারদিগার। يا موسى إنه أنا الله العزيز الحكيم وألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون إلا من ظلم ثم بدل حسنا بعد سوء فإني غفور رحيم وأدخل يدك في جيبك تخرج بيضاء من غير سوء في 9 آيات إلى فرعون وقومه إنهم كانوا قوما فاسقين হে মূসা, এ আর কিছু নয়, আমি আল্লাহ মহাপরাক্রমশালী ও সুবিজ্ঞানী। তোমার লাঠিটা একটু নিক্ষেপ করো তো দেখি। যখনই মূসা দেখল লাঠি সাপের মতো হামাগুড়ি দিচ্ছে, তখনই সে পেছনে ফিরে পালাতে লাগল এবং পেছন দিকে একবার তাকিয়েও দেখল না। হে মূসা, ভয় পেও না। আমার সমীপে নবী রাসূলরা ভয় পায় না কখনো। তবে কেউ কোনো ভুল ত্রুটি করে থাকলে অন্য কথা,
তারপর সে যদি অন্যায় কাজের পর ন্যায় ও সুন্দর কাজ দ্বারা নিজের কর্মকে বদলিয়ে নেয়, তাহলে আমি অতীব ক্ষমাশীল ও অশেষ মেহেরবান। আর তোমার হাতখানা একটু তোমার বক্ষস্থলে ঢুকাও তো, তা চিকমিক করতে করতে বের হয়ে আসবে কোনো অনিষ্টতা ছাড়াই। এ দুটি নিদর্শন 9টি নিদর্শনের অন্তর্ভুক্ত, ফিরাউন ও তার জাতির কাছে নিয়ে যাওয়ার জন্য। তারা বড়ই দুষ্কর্মপরায়ণ ও পাপিষ্ঠ। فلما جاءتهم آياتنا مبصرة قالوا هذا سحر مبين وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين। কিন্তু যখন আমাদের সুস্পষ্ট নিদর্শন সমূহ সেই লোকদের সামনে উদ্ভাসিত হয়ে উঠল, তখন তারা বলল, এ তো সুস্পষ্ট জাদু। তারা নিতান্ত জুলুম ও অহংকারের বশবর্তী হয়ে এ নিদর্শনগুলো অস্বীকার করল, অথচ তাদের হৃদয় এগুলোর সত্যতা মেনে নিয়েছিল। এখন লক্ষ্য করো এই বিপর্যয়কারীদের পরিণাম কি হয়েছিল। وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ وَسُلَيْمَانَ عِلْمًا وَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي فَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِينَ وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ وَقَالَ يَا أَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنطِقَ الطَّيْرِ وَأُوتِينَا مِنْ كُلِّ شَيْءٍ إِنَّ هَذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِينُ وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। অপরদিকে আমরা দাউদ ও সুলাইমানকে ইলম দান করলাম। তারা বলল, শুকর সে আল্লাহর, যিনি তার বহু সংখ্যক মুমিন বান্দার উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর দাউদের উত্তরাধিকারী হল সুলাইমান। সে বলল, হে লোকেরা, আমাদেরকে পাখির ভাষা শেখানো হয়েছে এবং আমাদেরকে সব রকমের জিনিসই দেয়া হয়েছে। নিঃসন্দেহে এটি আল্লাহর সুস্পষ্ট অনুগ্রহ। আর সুলাইমানের জন্য জিন, মানুষ ও পক্ষীকুলের সেনাবাহিনী একত্রিত করা হয়েছিল এবং তাদের সকলকে পূর্ণ নিয়ন্ত্রণে রাখা হতো। حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। একবার সে তাদের নিয়ে পথ চলছিল। শেষ পর্যন্ত যখন এরা সকলে মিলে পিপিলিকার প্রান্তরে পৌঁছল, তখন একটি পিপিলিকা বলল, হে পিপিলিকার দল, নিজ নিজ গর্তে ঢুকে পড়ো, এমন যেন না হয় যে সুলাইমান ও তার সৈন্য সামন্ত তোমাদেরকে পিষে মেরে ফেলবে, আর তারা তার টেরও পাবে না। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। সুলাইমান তার কথায় মৃদু হেসে বলল, হে আমার রব, আমাকে নিয়ন্ত্রণ করে রাখো। তুমি আমার ও আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ করেছ, আমি যেন তার শুকর আদায় করি এবং এমন নেক আমল করি যা তোমার পছন্দ হবে, আর নিজ রহমতে আমাকে তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করো। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين। ভিন্ন এক উপলক্ষে সুলাইমান পাখিদের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিল এবং বলল, ব্যাপার কি? আমি অমুক হুদহুদকে দেখতে পাই না কেন? সে কি কোথাও উধাও হয়ে গেছে? আমি তাকে কঠিন শাস্তি দেব
কিংবা জবে করব, নতুবা তাকে আমার কাছে যুক্তিসঙ্গত কারণ দর্শাতে হবে। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم। কিছু সময় অতিবাহিত হতেই সে এসে বলল, আমি এমন সব তথ্য পেয়েছি যা আপনার জানা নেই। আমি সাবা সম্পর্কে নিশ্চিত তথ্য নিয়ে এসেছি। আমি সেখানে একজন মহিলা দেখেছি, সে এ জাতির শাসনকর্ত্রী। তাকে সব ধরনের সাজ সরঞ্জাম দেয়া হয়েছে আর তার সিংহাসন বড়ই মর্যাদা সম্পন্ন। وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون ألا يسجدوا لله الذي يخرج الخبأ في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون الله لا إله إلا هو رب العرش العظيم। আমি দেখলাম যে সে এবং তার জাতির লোকেরা আল্লাহর পরিবর্তে সূর্যের সামনে সিজদায় অবনত হয়। শয়তান তাদের কাজকর্মকে তাদের জন্য চাকচিক্যময় বানিয়ে দিয়েছে এবং তাদেরকে প্রকৃত রাজপথ থেকে বিভ্রান্ত করে রেখেছে। এ কারণে তারা সোজা পথটি পায় নাই। শয়তান তাদেরকে বিভ্রান্ত করছে যেন তারা সেই আল্লাহকে সিজদা না করে যিনি আসমান ও জমিনের গোপন জিনিসগুলোকে বের করেন, আর তিনি সব কিছুই জানেন যা তোমরা গোপন করছো এবং প্রকাশ করছো। আল্লাহ ছাড়া আর কেউ বন্দেগী পাওয়ার যোগ্য অধিকারী নাই, যিনি মহান আরশের অধিপতি। قال سننظر أصدقت أم كنت من الكاذبين اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين। সুলাইমান বলল, আমি এখনই পরীক্ষা করে দেখব তুই সত্য বলেছিস না মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। আমার এ চিঠি নিয়ে যা এবং এটাকে সে লোকদের কাছে নিক্ষেপ কর। তারপর আলাদা হয়ে সরে দাঁড়া এবং লক্ষ্য কর তারা কি প্রতিক্রিয়া প্রকাশ করে। সম্রাজ্ঞী বলল, হে সভাসদবৃন্দ, আমার কাছে এক বিরাট গুরুত্বপূর্ণ চিঠি পৌঁছিয়াছে। এটি সুলাইমানের কাছ থেকে এসেছে এবং দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু করা হয়েছে। এতে বলা হয়েছে, আমার বিরুদ্ধে বিদ্রোহ করো না এবং মুসলিম হয়ে আমার কাছে উপস্থিত হও। قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون وإني مرسلة إليهم بهدية فناظرة بما يرجع المرسلون। চিঠি শুনিয়ে রানী বলল, হে জাতির সর্দারগণ, এই সমস্যাটির ব্যাপারে আমাকে পরামর্শ দাও। আমি তো তোমাদের সঙ্গে পরামর্শ না করে কোনো ব্যাপারে ফয়সালা গ্রহণ করি না। তারা জবাব দিল, আমরা বড়ই শক্তিশালী এবং লড়াই সংগ্রামে বিশেষ সুদক্ষ।
এখন ফয়সালা গ্রহণের ব্যাপারটি আপনার উপরই নির্ভরশীল। এই ব্যাপারে কি আদেশ দেবেন তা আপনি ভেবে দেখুন। রানী বলল, বাদশাহ যখন কোনো দেশে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত এবং তার সম্মানিত লোকদেরকে লাঞ্ছিত ও অপমানিত করে। তারা এরকমই করে থাকে। আমি এই লোকদের জন্য একটি উপঢৌকন পাঠাচ্ছি, তারপর লক্ষ্য করব আমার দূত কি জবাব নিয়ে ফিরে আসে। فلما جاء سليمان قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون ارجع إليهم فلنأتينهم بجنود لا قبل لهم بها ولنخرجنهم منها أذلة وهم صاغرون قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين যখন সে রানীর দূত সুলাইমানের কাছে পৌঁছল তখন সে বলল, তোমরা কি ধন সম্পদ দ্বারা আমার সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন তা তোমাদেরকে দেয়া পরিণামের তুলনায় অনেক অনেক বেশি ও উত্তম। তোমাদের দেয়া উপঢৌকন তোমাদেরই ধন্য করুক। হে দূত, যারা তোমাকে পাঠিয়েছে তাদের কাছে ফিরে যাও। আমরা তাদের উপর এমন সৈন্যবাহিনী নিয়ে আসব যার সঙ্গে মোকাবেলা করা তাদের পক্ষে সম্ভবপর হবে না, এবং আমরা তাদেরকে সেখান থেকে এমন লাঞ্ছনা সহকারে বহিষ্কার করব যে তারা অপদস্থ হতে বাধ্য হবে। সুলাইমান বলল, হে সভাসদবৃন্দ, তারা অনুগত হয়ে আমার কাছে উপস্থিত হওয়ার পূর্বে তোমাদের মধ্যে কে তার সিংহাসনখানি আমার সামনে এনে দিতে পারে? এক বিরাটাকায় জিন নিবেদন করল, আপনি এই স্থান থেকে উঠে যাওয়ার আগেই আমি তা হাজির করব। এটি করার শক্তি ও ক্ষমতা আমার আছে, আর সেই সঙ্গে আমি বিশ্বস্ত ও আমানতদারও। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم কিতাবের জ্ঞানে সমৃদ্ধ এক ব্যক্তি বলল, আমি আপনার চোখের পলকের মধ্যেই তা এনে দিচ্ছি। যখনই সুলাইমান সেই সিংহাসনটি নিজের সন্নিকটে রক্ষিত দেখতে পেল তখনই চিৎকার করে বলে উঠল, এটি আমার রবের অনুগ্রহ। তিনি আমাকে পরীক্ষা করতে চান যে আমি তার জন্য শুকর আদায় করি না নেয়ামত অস্বীকারী হয়ে যাই। আর যে ব্যক্তি শুকরগুজারি করে তার শুকর তার নিজের পক্ষেই কল্যাণকর হয়ে থাকে। নতুবা কেউ না শুকরি করলে আমার রব তো মুখাপেক্ষীহীন এবং সতই তিনি মহিয়ান। قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون فلما جاءت قيل أهكذا عرشك قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا مسلمين وصدها ما كانت تعبد من دون الله إنها كانت من قوم كافرين সুলাইমান বলল, খুব সন্তর্পণে তার সিংহাসনটি তারই সামনে রেখে দাও। আমরা দেখব সে সঠিক ব্যাপারটি বুঝতে পারে কিনা, অথবা সে এমন লোকদের মধ্যে গণ্য হয় যারা হেদায়েত পায় না। রানী যখন হাজির হল তাকে বলা হল, তোমার সিংহাসন কি এরকমই? সে বলতে লাগল, এটি তো যেন সেটি। আমরা তো আগে জানতে পেরেছিলাম
এবং আমরা আনুগত্যের মাথা অবনত করে দিয়েছিলাম, কিংবা আমরা মুসলিম হয়ে গিয়েছিলাম। তাকে ঈমান আনা থেকে যে জিনিস বিরত রেখেছিল তা ছিল সেসব উপাস্যদের পূজা উপাসনা, আল্লাহকে বাদ দিয়ে সে যাদের আরাধনা করত, কেননা সে ছিল একটি কাফের জাতির সদস্য। قيل لها ادخل الصرح فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوارير قال رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। তাকে বলা হলো, প্রাসাদের ভিতর প্রবেশ করো। সে দৃষ্টিপাত করার সঙ্গে সঙ্গে মনে করল সামনে বুঝি পানির হাউস। তাতে নামার জন্য সে পায়ের গোড়ালির দিকের কাপড় উত্তোলন করল। সুলাইমান বলল, এটি তো কাঁচের স্বচ্ছ মেঝে। এই কথা শুনে সে চিৎকার করে বলল, হে আমার রব, আজ পর্যন্ত আমি আমার নিজের উপর বড়ই জুলুম করে এসেছি। এখন আমি সুলাইমানের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য কবুল করলাম। ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان يختصمون قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون قالوا اطيرنا بك وبمن معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون। এবং সামুদের প্রতি আমরা তাদের ভাই সালেহকে এই পয়গাম সহ পাঠালাম যে তোমরা আল্লাহর বন্দিগি করো। তখন সহসাই তারা দুই কলহমুখর দলে পরিণত হয়ে গেল। সালেহ বলল, হে আমার জাতির লোকেরা, ভালো ও কল্যাণের আগে মন্দ ও অকল্যাণের জন্য কেন এত তাড়াহুড়া করছ? আল্লাহর কাছে ক্ষমা চাও না কেন? হয়তো তোমাদের প্রতি করুণা করা হবে। তারা বলল, আমরা তো তোমাকে এবং তোমার সাথীদেরকে অশুভ লক্ষণস্বরূপ পেয়েছি। সালেহ জবাব দিল, তোমাদের শুভ অশুভ লক্ষণের মূল সূত্র তো আল্লাহর কাছে রক্ষিত। আসল কথা এই যে তোমাদের পরীক্ষা হচ্ছে। وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون। সে শহরে 9 জন দলপতি ছিল। তারা দেশে বিপর্যয় সৃষ্টি করত এবং কোনো সংশোধনমূলক কাজ করত না। তারা পরস্পর বলল, আল্লাহর নামে কসম করে শপথ করো যে আমরা সালেহ ও তার পরিবারের লোকদের উপর রাতের বেলায় আক্রমণ চালাব এবং তারপর তার দায়িত্বশীলকে বলে দেব যে আমরা তার পরিবারের ধ্বংসের সময় অকুস্থলে উপস্থিত ছিলাম না। আমরা নিশ্চয় সত্য কথা বলছি। তারা তো এ চক্রান্ত করল। তারপর আমরাও একটি কৌশল অবলম্বন করলাম, যার কোনো খবরই তাদের ছিল না। فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآيات لقوم يعلمون وأنجينا الذين آمنوا وكانوا يتقون। এখন দেখো তাদের চক্রান্তের পরিণাম কি হলো। আমরা ধ্বংস করে দিলাম তাদেরকে এবং তাদের গোটা জাতিকে। ওই দেখো তাদের ঘরগুলো তাদের জুলুমের প্রতিফল হিসেবে শূন্যে পড়ে রয়েছে। এতে একটি শিক্ষণীয় নিদর্শন রয়েছে সেই লোকদের জন্য যারা ইলমের অধিকারী। আর বাঁচিয়ে দিলাম আমরা সেই লোকদেরকে যারা ঈমান এনেছিল এবং নাফরমানি থেকে বিরত থাকত।